ফেরত না দেওয়ার জন্য, এবং তারা প্রত্যেকেই দায়িত্বশীল, এই টাকা ফেরত দিতে হবে এই বার্তাতে। কাজেই আমরা ডেপুটেশনে এসেছি। আমাদের অনুরোধ, আপনারা সঙ্গে থাকবেন। যে কোনো অন্যায় অত্যাচার আমরা একটা ব্যানারে দাঁড়িয়ে, একখানে দাঁড়িয়ে দলবদ্ধভাবে প্রতিবাদ করব। আমরা জানি একটা লাঠি দুটো লাঠিকে সহজেই ভেঙে ফেলা যায়। আমরা 2-4 জন এসে প্রতিবাদ করব, 2-4 জন এসে আন্দোলন করব, কথা বলবো, লাঠি দিয়ে পুলিশ দিয়ে আমাদের উঠিয়ে দেওয়া যাবে। কিন্তু যখন আমরা সমবেতভাবে দলবদ্ধভাবে যারা প্রতিদিন শোষিত হচ্ছি, যারা প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, অপমানিত হচ্ছি, অসম্মানিত হচ্ছি, যারা প্রতিদিন পিঠ বাজিয়ে এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছি, তারা প্রত্যেকেই যদি একবার মাথা তুলে একসঙ্গে দাঁড়ায়, তাহলে পুলিশের লাঠি, প্রশাসনের রক্তচক্ষু পরীক্ষিত সত্য। এটা সামাজিক বিজ্ঞান তাই বলে সমাজ চলবে দলবদ্ধ মানুষের মতামতের ভিত্তিতে। অথচ আমাদের এই পৌরসভা, ঐতিহ্যবাহী পৌরসভা, বিগত পৌরসভায় নির্বাচন হতেই পারলো না, অথচ 6 বছর ধরে এখানে চেয়ারে বসে বসে অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা পৌরসভার কমিটি পৌরসভা চালাচ্ছে। তারা জলের ট্যাক্স নিচ্ছে, তারা শিশু মঙ্গলের টাকা উঠাচ্ছে, তারা যে কোনো ব্যাপারে খবরদারি করছে, লাঠি দেখাচ্ছে, চোখ দেখাচ্ছে। কারা? অগণতান্ত্রিক ভাবে নির্বাচিত নয় এরকম একটা পৌরসভা। কাজেই প্রথম প্রশ্ন হচ্ছে এই পৌরসভার আইনি অস্তিত্ব নিয়ে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই অগণতান্ত্রিক, এই অন্যায় অত্যাচার চালানোর সাহস এরা কোত্থেকে পায়, কোথা থেকে পায় তাদের আইনি সুরক্ষা? যে এখনো চেয়ারে বসে একটা নির্বাচিত নয় একটা পৌরসভা এতজন মানুষকে পরিষেবা দেবে, এতজন মানুষের প্রতিনিধি যারা হবেন তারা নির্বাচিতই হলেন না। আমরা বললামই না কে আমার প্রতিনিধি হবে কে হবে না, তার আগেই ওরা এসে চেয়ার দখল করে নিল। গুন্ডাগিরি যা করেছে এই কয়েক বছরে, আমার চেয়ে আপনিও কম অভিজ্ঞ নন সেই গুন্ডাগিরিতে। বাড়ি থেকে ডেকে এনে কান ধরে উঠবোস করানো, কান ধরানো, যাচ্ছে তাই ভাষায় অপমান করানো, যে কোনো মিটিং মিছিলে আক্রমণ, লাঠির আঘাত, স্লোগান, একত্র অত্যাচারে আমাদের পৌর জীবনকে অতিষ্ঠ করে তোলার ক্ষেত্রে পৌরসভার এই অগণতান্ত্রিক পৌরসভার ভূমিকা সবার আগে ছিল। কাজেই আমাদের এই ডেপুটেশন শুধুমাত্র কয়েকজন 3000 মানুষের 6 কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে নয়। আমাদের এই ডেপুটেশন একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত পৌরসভা গঠিত হবে এই উদ্দেশ্যে। এটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত পৌরসভাই পারবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে, আইন মেনে প্রত্যেক মানুষকে তার যথাযোগ্য সম্মান দিয়ে পৌরসভার পরিষেবা চালাতে। কাজেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এই পৌরসভার 20 দাঁত ভেঙে দিতে একটুও সময় লাগবে না। আপনারা সঙ্গে থাকবেন। আপনাদের যা কিছু অভাব আছে, অভিযোগ আছে, বঞ্চনা আছে, আমাদের পার্টি থেকে বলা হয়েছে আগামী 7 দিন আমাদের পার্টি অফিসে হেল্প ডেস্ক খোলা থাকবে, সেখানে আসবেন। যারা ঘরের টাকা ফেরত পাবেন, যারা পেয়েছিলেন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে 20,000 টাকা করে, তারা সবাই আসবেন, নাম নথিভুক্ত করাবেন, ফর্ম ফিল আপ করবেন, এবং আমরা আগামী 7 দিন পরে সেগুলোকে একসঙ্গে করে আবারও ডেপুটেশন দেব, আবারও জমা দেব। কাজে আজকে যারা দিতে পারলেন না, আগামী 7 দিন সময় আছে, তারা আসবেন, আপনাদের কাগজপত্র জমা করবেন, নাম নথিভুক্ত করবেন,